ঘেমে একদম দেখো জামা ভিজে গেছে। এখন করছি পনির রান্না। পনিরগুলো ভাজছি, একটা একটা আলু ভেজে রেখে এই পনিরগুলো ভাজছি। পনির মশলা পনির করবো ধাবা স্টাইলে। আর ঘেমে জ্বর হয়ে গেছি, ভাত করা হয়ে গেছে, ভাতটা উঠে দিয়ে দিয়েছি। এরকম পনিরটা এখন ভাজছি পনির, এই পনিরের তরকারি করব, দেখাচ্ছি তোমাদেরকে কী করে করি সেটাই শেখার করছি। দেখো পনির একদম ভেজে রেখে দিয়েছি হালকা হালকা লাল করে। কড়াই আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ, কড়াই একটা আমি তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ রসুন আর আদা বাটা, পেঁয়াজ রসুন আদা বাটা। এটাও একবারে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পড়ে গেছে, পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে একটু নরম হয়ে যায়, এই জন্য আমি এখন নুন দিয়ে দেবো। দেখো নুন দিয়ে দেবো, হাতটা দিয়ে নিই। নুন দিয়ে দিলাম সামান্য, স্বাদ অনুযায়ী। হলুদও দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, হলুদ। আঁচটা একটু কমিয়ে দেবো। এবার আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে পাউডার দেবো অল্প। আমার এটা কষবে, তারপরে আসছি তোমাদের দেখাচ্ছি। আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন মশলাটা কষাচ্ছি, দেখো তেল ছাড়বে এখন। কষবে আরও 2 মিনিটের মতো কষবে, 1-2 মিনিট। আমি আলু ছিল একটা ছোটো, ওটা কেটে কেটে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা নুন হলুদ দিয়ে সেটা আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে। এই দেখো এখন আমি মালাই দেবো, এটা আমি ঘরে বানিয়েছি। এই দেখো কতটা মালাই দেবো, বুঝছো? এটা ধাবা স্টাইলে বানাচ্ছি, বুঝেছ? দেখো এটা দেবো, দেখো ভালো করে, ঘরে বানানো গরুর দুধের মালাই দেবো। দেখো দেখছো, এখন এটা হবে আরো। জল দেবো, জল দিয়ে এটা চাপা দিয়ে রাখবো। দেখছো না, কমিয়ে একটু চাপা দিই। চাপা দিয়ে 5-7 মিনিট পর আবার আসছি দেখাতে। দেখো ফ্রেন্ড, তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। এখন পনিরটা ছাড়বো, বুঝছো? দেখো আস্তে করে তুলছি, দেখো কীরকম হয়েছে পনিরটা, দেখো দেখছো? এবার পনিরটা ছেড়ে দেবো। এই দেখো, এবার পনিরটা দিয়ে আমি একটু নিই, এই 1 মিনিটের মতো ফুটিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো। তাহলে কি আর মশলাগুলো পুরো ঢুকবে। দেখো কত বড় বড়, এখানে আমি পনির নিয়েছি প্রায় 250 গ্রামের মতো, বুঝেছো? এই দেখো এটা এখন হবে 1 মিনিট হবে, চাপা দিয়ে রাখলাম। 1 মিনিট হলেই ব্যাস আমার পনিরের
মশালা পনির রেডি হয়ে যায়গা, পুরো রেডি হয়ে যাবে। দেখো ফ্রেন্ড, পনির মশালা কারি দেখো কি সুন্দর হয়েছে কালারটা, দেখেছ? এটা তো ভাত, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস যা খুশি খেতে পারো। দেখছো কত সুন্দর? তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি দেখো ঘেমে একদম নাজেহাল ভূত হয়ে গেছি। বাই বাই ফ্রেন্ড, বাই বাই, সবাই খুব ভালো থাকবে।